আজ ঝাড়গ্রাম থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়াতে হালকা বৃষ্টিপাত চলবে। যদিও অন্যান্য জেলা ভিজবে না, শুকনো আবহাওয়া থাকবে। তারপর 2 থেকে 4 এপ্রিলের মধ্যে কোথাও কোনো তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আগামী 5ই এপ্রিল থেকে ফের একটা বৃষ্টির স্পেল শুরু হবে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী আগামী 4 দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ধীরে ধীরে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে আগামী 2 দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। এরপর এর পরবর্তী দিন তিনেকে ধীরে ধীরে তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও বাড়তে পারে। আগামী 24 ঘন্টায় কলকাতা শহর এবং সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 28.7 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় 6 ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় অনেকটাই ঊর্ধ্বমুখী হবে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ দিনের বেশিরভাগ সময়ই রোদ ঝলমলে আকাশ দেখা যাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। মাঝে মধ্যে মেঘলা আকাশ দেখা গেলেও তা বেশি সময় স্থায়ী হবে না। অন্যদিকে উত্তরবঙ্গে থাকবে মেঘলা বৃষ্টিমুখর আবহাওয়া। দক্ষিণবঙ্গে আজ প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বাঁকুড়ায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে কালবৈশাখী এবং বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সমস্ত জেলাগুলিতে ইতিমধ্যেই তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে। শিলাবৃষ্টির জন্য বিশেষ সতর্কতাও জারি করা হয়েছে বাঁকুড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়। উত্তরবঙ্গেও থাকবে দুর্যোগমুখর আবহাওয়া। আজ কিছু জেলায় ভারী বৃষ্টিও হতে পারে, সঙ্গে রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা। মূলত আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। নিচের দিকের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই 3 জেলাতেও 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এরপর আগামীকালও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে বাংলায়। বর্ষণের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং নদিয়া জেলায়। আর উত্তরবঙ্গেও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় একই রকম আবহাওয়া থাকবে গোটা বাংলায়। কোথাও কোথাও টিপটিপ করে তো কোথাও আবার মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে থাকবে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝড়ো হাওয়া, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, যার জন্য থাকছে আবহাওয়া নিয়ে বিশেষ সতর্কতা। আজ সারাদিনই মেঘলা আকাশের পাশাপাশি বিক্ষিপ্ত বৃষ্টি হতেও দেখা যাচ্ছে দুই বাংলার বিভিন্ন প্রান্তে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা আরও বাড়তে পারে সন্ধ্যার পর থেকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতা সহ মোট 6টি জেলায় প্রবল বজ্রপাতের সম্ভাবনা। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। তো আবার কোথাও কোথাও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতেও দমকা হাওয়া বইবে। শহর কলকাতাতেও দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড় বৃষ্টিপাত চলবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে লাল সতর্কতা। সেখানে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রামে রয়েছে কমলা সতর্কতা। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইবে অনেক জায়গায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ফের দুর্যোগের আশঙ্কা। সেখানে গত কয়েকদিন ধরেই ঝড় বৃষ্টিপাত চলছে, আর আজ এবং আগামীকালও সেই একই আবহাওয়া বজায় থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। এছাড়াও কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাহেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের মতে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুরে ঝড় বৃষ্টির পরিমাণ সবথেকে বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টি ও ঝড়ো হওয়ার জন্য মানুষকে সাবধানতা অবলম্বনের পরামর্শও দেওয়া হচ্ছে। সর্বোপরি বাংলার 2 ভাগেই ফের সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি অস্বস্তিকর আবহাওয়া। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টা আরও ঝড় বৃষ্টিপাত চলবে বলেই সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
এদিকে আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।